পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন আল মদিনা পর্দা গ্যালারি। বিক্রি হতো বেডিং এবং পর্দা। সর্বনাশা আগুনে পুড়ে ছাই সব। আমার হাজবেন্ডের দোকান, অনেক টাকা সব শেষ। আবার হলো আল মদিনা পর্দা গ্যালারি 50-60 লাখ হইতে পারে মালামাল। তারপরে আরো ঘর বাড়ি, যে চাল আছে, আছে, ডেকোরেশন আছে, তাতে অনেক 80-90 হইতে পারে। 70-80 লাখ টাকার মতো মাল ছিল, নিচতলা দোতলা মিলা। কিছু সামান্য কিছু বাঁচাতে পারছে, ওগুলা পুড়ে গেছে, পানি পুড়ে গেছে, ওগুলা কোনো কাজে আসবে না। রাত 1:30টার দিকে লাগা আগুনে পুড়ে গেছে আল মদিনা পর্দা গ্যালারির পাশের আরো 2টি দোকান। সকল স্কুলের ড্রেস এখানে আছে, সব ধরনের জিনিস, একবার কলম থেকে শুরু করে জুতা তো সবকিছু পাওয়া যায়, একবার ভিতরে পুরো শেষ। শুধু এটা খোলার সাথে সাথে এটা লেগে গেছে, ওইটা থেকে মাল বের করতে পারছি কিছু। এত আগুনের চাপ মানে ঢোকায় যাচ্ছে না কোনোভাবে। পর্দার দোকান 13টা দোকানে আসলে পুড়ে গেছে। আমরা শুধু চেষ্টা করছি, কিন্তু আসলে আমরা কিছু করতে পারি নাই। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাপড় ও বেডিংয়ের জিনিসপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানায় বাহিনীটি। ফোম ছিল, যেগুলো আমরা সোফা ব্যবহার করি, পর্দার কাপড় ছিল, আর কিছু তুলা জাতীয় পদার্থ ছিল, যার কারণে দ্রুত আগুনটা ছড়াইয়ে পড়ে এবং সেমি পাকা থাকার কারণে পার্শ্ববর্তী যে দোতলায় বাচ্চাদের স্কুল ড্রেসের একটা দোকান ছিল, গুদামঘর ছিল, সেখানে আগুনটা ছড়ায় যায়। মোট 5টা টার্নআউট আমরা কাজ করি এবং 50 মিনিটের ভিতরেই আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কমিটি গঠন করা হয়েছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।